কিন্তু শাহজাহানের বিরুদ্ধে বলা হয় তার মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। ইতিহাসের এই সত্যটাই আজ বর্ণনা করব আপনাদের সাথে। আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শাহজাহান এবং মমতাজের বড় মেয়ে ছিল জাহানারা বেগম। রূপে গুণে তিনি যেমন সুন্দর ছিলেন, তেমনি সে সাহিত্য, গান এবং রাজনীতিতে খুবই সুদক্ষ ছিলেন। 1648 সালে গঠিত শাহজাহানাবাদ নামক শহরের মধ্যে 5টি ইমারত জাহানারা বেগমের নকশায় গঠিত হয়। শাহজাহানাবাদ বর্তমানে ওল্ড দিল্লি নামে পরিচিত। আর সে সময় তৈরি এই শাহজাহানাবাদ নামক শহর থেকে সকল অর্থ জাহানারা বেগমের কাছে আসত। এমনকি ওনার একটি বাণিজ্যিক জাহাজও ছিল, যেই জাহাজ তখন ইংরেজদের সাথে বাণিজ্যিক ব্যবসা করার জন্য ব্যবহৃত হতো। জাহানারা বেগম মুঘল সাম্রাজ্যের সবথেকে সম্মানীয় নারী ছিলেন। জাহানারা বেগম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে ধনী নারী। তার বাৎসরিক আয় ছিল 30 লক্ষ টাকা, যা বর্তমান বাজারে বাৎসরিক প্রায় 1,500 কোটি টাকা। মমতাজ মহল যখন মারা যান তখন জাহানারা বেগমের বয়স ছিল মাত্র 17 বছর এবং এত অল্প বয়সে বাদশা বেগম হওয়ার কারণে ভাই বোনদের দায়িত্ব জাহানারার কাঁধে আসে। এ সময় শাহজাহান বেশ ভেঙে পড়েছিলেন আর তার দেখাশোনার সমস্ত দায়িত্ব জাহানারা বেগম নিজের হাতে তুলে নেয়। তখন ইংরেজরা দেশে এসে জাহানারা বেগমের ক্ষমতা দেখে অবাক হয়ে যেতেন, কারণ তখনকার ইংরেজ মহিলাদের কাছে এত ক্ষমতা থাকতো না। বিয়ের পর সমস্ত ক্ষমতার অধিকারী থাকতেন তাদের স্বামীরা। জাহানারা বেগম একমাত্র মহিলা ছিলেন যিনি ছিলেন সকল ক্ষমতার অধিকারী ওই রাজ্যে। জাহানারা বেগম অবিবাহিত এবং এত ক্ষমতাশালী হওয়ার দারুণ তখন পর্যটকরা ভাবতেন শাহজাহান এবং জাহানারা বেগমের ভেতরে নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্ক আছে। আর তারা তখন তাদের ভারত ভ্রমণের ইতিহাসে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াতে থাকে। জাহানারা তৎকালীন মুঘল সাম্রাজ্যের সবথেকে সুন্দরতম নারী ছিলেন এবং সম্রাট শাহজাহানও তাকে ভীষণ ভালোবাসতেন। জাহানারা বেগমও তার বাবাকে ভীষণ ভালোবাসতেন, এমনকি তার বাবার খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবকিছুই জাহানারা বেগমের নির্দেশ অনুযায়ী হতো। জাহানারা এবং শাহজাহানের এই পবিত্র বাবা মেয়ের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছড়ানো হয়। আপনারা জানলে অবাক হবেন, জাহানারা বেগম সারা জীবন কুমারী ছিলেন। তিনি জীবনে কখনো বিবাহ করেননি। এর পেছনে একটি যুক্তি আছে। তিনি এতটাই সুন্দর এবং বিদ্বান ছিলেন যে সেই জামানায় তার সমযোগ্য ছেলে পাওয়াও খুব কঠিন ছিল। মমতাজের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিলেন জাহানারা বেগম। 1681 সালে 66 বছর বয়সে মারা যান জাহানারা বেগম। জাহানারা বেগমের ইচ্ছা অনুসারে তার মৃত্যুর পরে নিজামুদ্দিন আউলিয়ার মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বিনোদন 24 ঘন্টা।